আচ্ছা, সত্যি কি নজর বলে কিছু আছে? সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করলেই নজর লেগে যায় না তো? মা দিদিমারা হয়তো সঠিক কথাই বলতেন। প্রেগন্যান্সি অবস্থায় ফটোশুট, আর সেখানেই নাকি নজর লাগলো, এমনটাই বলছেন বহু নেট নাগরিক। শুরুর আগেই যেন সবটা শেষ হয়ে গেল। ইনফ্লুয়েন্সার সোহিনীর জীবনে এখন বড় বিপর্যয়। 10 মাস সন্তানকে গর্ভে ধারণ করলেন, সন্তানের অনুভূতি পেলেন, কিন্তু কোলে সন্তান এলো না। কোল ফাঁকাই রয়ে গেল। মেকআপ আর্টিস্ট হওয়ার সুবাদে সোহিনীকে অনেকেই চেনেন। নানান ধরনের পোস্ট শেয়ার করেন তিনি। যখন গর্ভাবস্থা চলছিল তখন পেটে জগন্নাথ দেবের ছবি এঁকে রাতারাতি ভাইরাল হয়েছিলেন। কিন্তু এত আনন্দ, এত উচ্ছ্বাস আর কিছুই রইল না। আসন্ন সন্তানকে নিয়ে নানান স্বপ্ন বুনেছিলেন, কিন্তু তা এখন ভেঙে ধূলিসাৎ। প্রিয়জনেরা সোহিনীর দুঃসময়ে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছেন। সবাই প্রার্থনা করছেন যাতে কঠিন সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। সোহিনীর প্রাণ সংশয় পর্যন্ত হয়েছিল, যদিও সেই বিপদ এখন কেটে গিয়েছে। নেটপাড়ায় উঠে আসছে মিশ্র প্রতিক্রিয়া। এক অনুরাগীর বক্তব্য, পোয়াতি অবস্থায় ছবি তুলতে নেই, সেলাই বস্ত্র পরে স্বাদ খেতে নেই। এখন এসব কেউ মানে না, কেউ সময়কে ভয় পায় না। আপডেট হতে হতে বয়স্কদের কথাগুলো মানুষ যেন ভুলেই যাচ্ছে। বয়স্করা যে নজর বদনজরকে এত ভয় পেত, এত নিয়ম মেনে চলত, এখন আর কেউ করে না। আবার আরেক নেট নাগরিকের মতে, কলিযুগের মানুষগুলো ভগবানকেই বিশ্বাস করে না, ভক্তি করে না, ধর্মের নামে অধর্মই বেশি করে। ভগবান যে কি তাই যেন বুঝতে চায় না। আবার অনেকের মুখে উঠে এসেছে নজর লাগার কথাও। একজনের বক্তব্য, তার সন্তান পৃথিবীতে আসার 21 দিনের দিন প্রথম ছবি পোস্ট করেন, কারণ তিনি নজরে খুব ভয় পান। আবার আরেকজনের বক্তব্য, তিনি জানেন না এটা বদনজর কিনা, কিন্তু সবাই বলছে বদনজর, আর এটা হলেও হতে পারে। একইভাবে সুর মিলিয়ে আরেকজনের বক্তব্য, তিনিও নজরে বিশ্বাস করেন এবং ফিলও করেন। শুধু ওই জন্যই পুরো প্রেগন্যান্সির জার্নিতে তিনি কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় দেননি। এখনো পর্যন্ত তিনি তার মেয়ের মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় আনেননি। আবার কেউ বা বললেন, আমরা আসলে আমাদের ধর্মটাকে আধুনিক করে ফেলেছি, কিছু কিছু বিষয় আমাদের না করাই উচিত। তবে সোহিনীর এই দুঃসময়ে সমব্যথী সবাই। একজন মা তার সন্তানকে হারালেন, এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেকে অনেক কথাই বলবেন, কারণ সবার মুখ তো আর বন্ধ করা যায় না। এই কঠিন পরিস্থিতি থেকে সোহিনী খুব দ্রুত বেরিয়ে আসুক, আবার স্বাভাবিক ছন্দে ফিরুক, এটাই কামনা। দেখুন, কোনো মা কিন্তু চায় না যে তার সন্তানের ক্ষতি হোক। সোহিনী শুধু তার জীবনের অন্যতম খুশির মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন। এটা তো অপরাধ হতে পারে না? আপনি কি বলেন? আপনিও কি নজরে বিশ্বাস করেন? লিখে জানান কমেন্ট করে।